আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فخير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم الأمور بمحدثاتها بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف الشهر تنزل الملائكة والروح فيه بإذنه ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر যাই হোক, সূরাটির নাম হচ্ছে সূরা কাদর। তো লাইলাতুল কাদর নিয়ে আপনাদের সামনে গতকালকে একটা ছোট্ট কথা বলেছিলাম। তো সেই লাইলাতুল কাদরটা কি এটা আমরা জানব। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদরে ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদরে। নিশ্চয় আমরা এই কুরআন কদরের রাত্রিতে অবতীর্ণ করেছি। কে বলছে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছে। তুমি কি জানো কদরের রাত্রি কি? তুমি কি জানো কদরের রাত্রি কি? যদি জানতে তাহলে কদরের রাত্রি কি? রাত্রি হাজার মাস হতেও উত্তম, হাজার মাস হতেও উত্তম। কদরের রাত্রি হাজার মাস হতে উত্তম, অধিক উত্তম, শুধু উত্তম নয়, হাজার মাস থেকেও অধিক উত্তম। ফেরেশতা ও তার রুহু এই রাত্রিতে তাদের প্রতিপালকের অনুমতি নিয়ে অতিক্রম করে সব হুকুম নিয়ে অবতীর্ণ হয় এই ধরিত্রীর বুকে। যে ধরিত্রীতে আমরা বসবাস করছি এখানে অবতীর্ণ হয়। সেই রাত্রি হয় পুরোপুরি শান্ত। কোন রাত্রি? লাইলাতুল কদরের রাত্রি। লাইলাতুল কদরের রাত্রি কোনটা? আমি আপনাকে বলেছি বিজর রাত্রি। আমাদের কাছে কোনোটা বিজর হতে পারে, অন্য কারোর কাছে সেটা জোর রাত্রি হতে পারে। তাহলে জোর আর বিজর এটা নিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলাই ভালো জানেন যে কোনটা জোর আর কোনটা বিজর। তাহলে আমাদের যেমন আজকে 17তম রাত্রি, অন্য কারোর কাছে 18তম রাত্রি। পশ্চিমা দেশগুলি যেমন আরব, তেহরান, ইরান, এদের জন্য আজকে 18তম রাত্রি। আর আমাদের ইন্ডিয়ানদের ক্ষেত্রে আজকে 17তম রাত্রি। তো যাই হোক, এটা বলছে সেই রাত্রি এত শান্ত। কোন রাত্রি? লাইলাতুল কাদরের রাত্রি এত শান্ত আপনি কল্পনা করতে পারবেন না। কিভাবে? যদি আপনি ওই রাত্রিকে কিভাবে খনন করবেন বা কিভাবে উপস্থাপন করবেন? ফজরের ওয়াক্তের আগে পর্যন্ত, ফজরের ওয়াক্তের আগে পর্যন্ত সারা রাত্রি যে এত শান্ত আপনি কল্পনা করতে পারবেন না। তাহলে ফজর উদয় হওয়া পর্যন্ত লাইলাতুল কাদরের রাত্রি মানে মুয়াজ্জিন আল্লাহু আকবার থেকে শুরু করে যখন বলছে আসসালাতু খায়রুম মিনান নাওম, তখন পর্যন্ত আপনার এই কদরের রাত্রি পরিপূর্ণ। তার আগে পর্যন্ত আপনি কি করলেন? তাহলে লাইলাতুল কাদরি কদরের রাত্রি হাজার মাসের ইবাদতের থেকে উত্তম জানা সত্ত্বেও আমরা সেটাকে নিয়ে কিছু করছি না, চুপচাপ চোখ বুজে ঘুমাচ্ছি।
যে কোনো কর্ম যদি আপনি পরিশ্রম না করেন, আপনার কর্মের ফল কিন্তু সেইভাবে হবে না। তা আপনি সামান্য শুধু রোজা করবেন, সেহেরি খাবেন, ঘুমিয়ে পড়বেন, নামাজ পড়বেন না, আবার সারাদিন শুকিয়ে থেকে সন্ধ্যায় ইফতার নিয়ে বসবেন, ইফতার করে মাগরিবের নামাজটা হয়তো লোক দেখানো পড়ে নিলেন, আর কিছু করলেন না, এমনিই কি পরিশ্রমের ফল পাবেন? পাবেন না। আপনাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম করে ফল নিতে হবে। যেমন এখানে বলা হয়েছে আলিফ লাম মিম, অন্যান্য সময় ৩ × ৩০, কিন্তু আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছে আমি কত দেখি নেকি দেব, কত কি করব সেটা আমি নিজে জানি। তাহলে অপর কি বললো না বললো দেখে লাভ নেই। সেটা ১ কোটি হতে পারে, ১৪ হতে পারে, ১,০০০ হতে পারে, সেটা একমাত্র আল্লাহ তাবারাক ওয়া তাআলা জানে। তাহলে আমরা যে বানিয়াটি গল্পগুলো বলছি এটা এরকম নয়। তাই অবশ্যই আপনার সামনে আসছে ২১, ২৩, ২৫, ২৭, ২৯ এই ৫টি রাতকে জাগুন এবং লাইলাতুল কাদর খুঁজতে থাকুন। ইনশাআল্লাহুল আজিজ আপনারা পাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।